গুড মর্নিং এভরিওয়ান, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। বেশ কিছুদিন একটু অন্যরকমভাবেই কাটছিল দিনগুলো, যেহেতু বাপের বাড়িতে ছিলাম তাই দিনগুলো একটু অন্যরকমই কাটছিল। আর বাপের বাড়ি থেকে আসার পর আবার শ্বশুর বাড়িতে এসেই নতুন ব্লগ স্টার্ট করলাম আবার আজকে থেকে। তো যেমন কাটে দিনগুলো সেভাবেই আবার শুরু হবে। সকালের ব্রেকফাস্ট, তারপর মেয়ে সামলানো, মেয়ের কাজ বাজ, তারপর নিজের কাজ, এইভাবেই আর কি। যাই হোক, আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ডিম রুটি। তার রুটিটা মা করেই রেখেছিল, তো রথিন বললো ডিম দিয়ে করে দাও, তো সেই জন্যই করছি। তো আমিও যদিও এসব খাচ্ছি না, আমি একটু সকালে জলমুড়িই খাবো, আমার কিছু ভালো লাগছে না খেতে। আর আজকে চিনির ব্রেকফাস্টে একটু অন্যরকম দেবো। চিনিকে তো সকালে কী দিই, হয় ওটসের খিচুড়ি দিই, নয় ওটস এমনি করে দিই, নয় সুজি দিই, নয় ডিম সিদ্ধ দিই, কলা দিই, তো এইসবই দিই। তো আজকে কি দিচ্ছি, আজকে চিনিকে দিচ্ছি আমি দুধ মুড়ি। তো আমি বাপের বাড়ি থাকতে আমার মা না একদিনকে দিয়েছিল চিনিকে। তা আমি ভাবছিলাম খাবে কি খাবে না, তো দেখছিলাম না ভালোই খেয়েছিল। তো আজকে ভাবলাম তাহলে এখানে এসেও একদিন দিই সকালে। মুড়ি, দুধ মুড়ি খাওয়া তো খারাপ তো কিছু না, বাচ্চাদের জন্য ভালোই। তো চিনি হলো আমার, চিনি বুড়ি মুড়ি খেতে খুব ভালোবাসে। আমরা যখন জলমুড়ি খাই না, ও পাশে বসে থাকবে, যতক্ষণ আমরা খাবো ও একটু একটু করে খাবে। তো সেই জন্য ভাবলাম তাহলে দুধ মুড়িটাই ট্রাই করি। বাপের বাড়ি থাকতে যেহেতু চিনি খেয়েছিল ভালো, সেই জন্য। আর এখানে দেখো পাপা বাড়ি আসার সাথে সাথে পাপার কোলে উঠে গেছে। আর এখানে পাশের ফ্ল্যাটের মিঠি, ওর মিঠি দিদি ওকে একটা চকলেট দিয়েছে, তো সেটা নিয়েই, সেটা আর হাত থেকে আর ছাড়ছে না। যাই হোক, চিনিকে দুধ মুড়িটা খাইয়ে দিয়েছি, তো চিনি খেয়েছে, ভালোই খেয়েছে। আর জাস্ট একটুখানি চিনি দিয়েছিলাম মিষ্টির জন্য, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে বাচ্চারা খেতে খুব একটা পছন্দ করে না। তারপর চিনিকে নিয়ে খেলছিলাম প্রায় কিছুক্ষণ, আধ ঘন্টা মতো খেলেছি। এখন চিনির খেলার জায়গা চেঞ্জ করে দিয়েছি, চিনিকে এখন ব্যালকনিতে নিয়ে গিয়ে খেলি, ঠিক আছে। তো ওই ঘোড়াটায় বসেই খেলছিলাম। আর তারপরে মা স্নান করে পুজো করে নিল। তো আমি মাকে বললাম যে তুমি তাহলে একটু চিনিকে রাখো, আমি প্রচুর কাচাকুচি আছে, কারণ তোমরা তো জানো যে কোথাও থেকে আসলে কেমন কাছাকাছি থাকে। যদিও আমি বাপের বাড়ি থেকে চিনির হাফ ড্রেস, মানে ও যেদিন যেটা পরতো সেদিন সেটার সাথে সাথে কেচে দিতাম। আমি না পারলেও আমার দিদি কেচে দিত। আমার দিদি বেশিরভাগ টাইম চিনি সব জামা কাপড় বা আমার সবই ওই কেচে দিত, কারণ এক্সট্রা কাজ চিনিকে নিয়ে থাকলে তো কিছুই করতে পারতাম না, সেই জন্য। তবুও কিছু জামা কাপড় ছিল, আর কিছু ভেজা জামা কাপড় ছিল যেগুলো আমি সেই ব্যাগে করে নিয়ে এসেছিলাম, কিন্তু কী বলো তো, সেগুলো আর মেলিনি। মানে এই মেলবো করে না, আর সারা রাত সেই ওই ব্যাগের মধ্যেই থেকে গেছিলো। তো এটা আমার কুড়েমির জন্য বলতে পারো। যাই হোক, তো তারপর দেখলাম যে না, ওই জামা কাপড়গুলো আর একবার কেচেই দিই। তো অনেকগুলো জামা কাপড় ছিল ভেজা, মানে কাঁচা জামা কাপড়ই আবার কাচলাম নতুন করে। তাই কেচে টেচে দেখছি রোদ থাকতে থাকতে আসি, এমনকি এখন তো সেভাবে রোদ উঠছে না, মানে হালকা রোদ উঠছে, আবার কখনো দেখি মেঘ হয়ে আসছে। তা ভাবছিলাম যে না, লেট করে লাভ নেই, যতটুকু সময় হাতে পাই আমি জামা কাপড়গুলো কাচি, অন্তত মেয়েরগুলো কাচি, আমারগুলো থাক, আমারগুলো পরে কাচবো। আর আমার তো কোনো ড্রেস আমি নিয়েই আসিনি, সব বাপের বাড়িতে রেখে এসেছি, কারণ আবার মনে হয় সামনেই যেতে হবে, সেই জন্য আমি আর কিছু নিয়ে ঠিয়ে আসিনি। সব চিনি জামা কাপড়গুলো দেখো কতগুলো কেচেছি, মানে একটা দড়ি তো ওদিকে পুরো লেগে গেছে, আর এদিকে কিছুটা দিয়েছিলাম, আর কিছু মানে মেলার জায়গা পাইনি। তারপর মেলার ক্লিপও শেষ হয়ে গেছে, জামা কাপড় মেলার যে ক্লিপ সেটাও আমার শেষ হয়ে গেছে, মানে এত কেচেছি আজকে। তো অগত্যা কী করব, নিচে নিয়েই চলে আসলাম, ওগুলো ব্যালকনিতে দিয়ে দেবো, ওই চুলের ক্লিপ দিয়েই মানে করে দেবো আর কি, না তাছাড়া কিছু উপায় নেই। মানে এত ক্লিপ আমার কাছে, কিন্তু আজকে আমি সেগুলো আটাতে পারিনি। যাই হোক, তো দেখো নিচে চলে আসলাম। এখন চিনিকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, অনেক কাজ। তারপর আমি বাড়ি মানে যখন আসলাম ছাদ থেকে নিচে এসে দেখি মা চিনিকে স্নান করিয়ে দিয়েছে। তা খুব ভালো হয়েছে, আমি যে কী খুশি হয়ে গেছি। তা যাই হোক, তা ভালোই হলো, আমি এখন চিনিকে তাহলে খাওয়াতে পারবো। চিনির খাবারটা বানিয়েই আমি কাচাকুচি করে ছাদে গেছিলাম, যাতে ওকে ঝটপট করে খাইয়ে দিতে পারি। তো ওকে আমি খিচুড়ি দিয়েছিলাম। চিনি না এখন ওই মানে হলুদ দিলে খিচুড়ি হয়ে যায়, না দিলে সিদ্ধ ভাত, এটাই তো আর কি। তো আমি দেখি চিনি এই খিচুড়িটা পছন্দ করে, মানে হলুদ দেওয়াটা পছন্দ করে, না দেওয়াটা খুব একটা পছন্দ করছে না। সেই জন্য আমি মাছ করি যাই করি সব কিছুর সাথে আমি খিচুড়ি করি। তো আগে কি করতাম, যে ভাত করতাম, ভাতের সাথে মাছ দিয়ে, মাছের ঝোল দিয়ে মাখিয়ে খাওয়াতাম। তো আজকে খিচুড়ি করে দিয়েছে, আজকে শিং মাছ করেছি, ঠিক আছে, চিনির জন্য। অনেক দিন পর চিনির পাপা চিনির জন্য অনেকগুলো শিং মাছ নিয়ে এসেছে, তার আজকে একটা করা হয়েছে,
আর বাকিগুলো জলে জিয়ে রাখা হয়েছে। তো তোমাদেরকে পরে দেখাবো সেটা। তাড়াহুড়ো করে আর সময় পাইনি আসলে, একটার পর একটা কাজ, সেভাবে ভিডিওটাও করতে পারছি না। মানে একদিকে কাজ করছি, একদিকে মেয়ে খাওয়াচ্ছি, আবার রথিন ওদিকে বলছে একটুখানি বেড টেডগুলো ঠিক করে দাও, ঘরটা একটুখানি ক্লিন করো, আমি একটু রেস্ট নেব, আমার আবার ক্লাস আছে। ওরও প্রচণ্ড চাপ পড়ানোর, আর তারপর ওর শরীরটাও ভালো নেই। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলেছিলে রুথিনের এক্স-রে করার জন্য, তো আমি ওকে অনেকবার এক্স-রে করার জন্য বলেছি, কিন্তু ও কিছুতেই এক্স-রে করছে না, আমার কথাও একদমই শোনেনি, ঠিক আছে। তো যাই হোক, সকাল থেকে যদিও বলছে ব্যথাটা সেরকমভাবে নেই একদমই, তো দেখা যাক। আমি তো সবসময় লেগে যাচ্ছি ওকে এক্স-রে করানোর জন্য, কিন্তু ও নিজের জন্য কোনো দিন কিছু করে না, নিজের কথা কখনো ভাবে না। কিন্তু আমার বা মেয়ের বা আমার মার বা বাপির কিছু হলে না, ওর মাথা ঠিক থাকে না। কিন্তু দেখো, নিজের জন্য কখনো ভাববে না। আর আমি যদি বলি, আমি যদি জোর করি, তাও শুনবে না। কি করব বলো? তো দেখা যাক কি হয়। তো দেখো, আমি ঘরটা মোটামুটি বেডশিটটা চেঞ্জ করলাম, বেডশিট চেঞ্জ করে ওদিকে রথিনে শুয়ে পড়লো একটু রেস্ট নিক। তো ততক্ষণে আমি ঘরটারগুলো ঝাড়টার দিয়ে নিয়ে, বাইরে কিছু কাজ আছে, বাইরের কাজগুলো করব, রান্নাঘরটা ক্লিন করব, ডাইনিং টেবিলটা ক্লিন করব, ঠিক আছে। তো এইসব করে নিয়ে তারপরে স্নান করব। আর একটা জিনিস, সেটা হলো আমি ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে রথিন আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো মাটনের চর্বি। তো আগের দিন মাটন আনা হয়েছিল, তো ভাই আসবে বলে রথিন এনেছিল, তো সেটা সেই মাটনের মধ্যেও চর্বি ছিল। কিন্তু আজকে হলো ঘুগনি করা হবে। তা মা বলছিল যে, মাও সকালে একবার বলে উঠলো যে যা, চর্বিটা যদি রেখে দিতাম ভালো হতো, তাহলে আজকে ঘুগনির মধ্যে দেওয়া যেত, ভালো লাগতো। তা মা শুধু কথাটা বলেছিল। তা রথিন আবার কী করেছে, যে চর্বি নিয়ে এসছে, ওদের তুমি যখন বলেছো তাহলে নিয়েই আসি। তখন মা আবার বকছে কী দরকার, অত চর্বি না দিয়ে খাওয়াই ভালো। আমি বলছি যদি থাকতো তাহলে। তো যাই হোক, ওর নিয়ে এসছে, তা আমি ভাবলাম যে ধোয়া ছিল না, মা বললো যে তুমি একটু ধুয়ে রেখো। কিন্তু আমি এ কাজ সে কাজ এসব করতে করতে, মেয়ে খাওয়ানো, মেয়েকে ঘুম পাড়ানো, এসব করতে করতে না, আর এইটাই এদিকে আর আসা হয়নি। সে চর্বিটা ওইভাবে পড়েই ছিল। তা দেখো, আমি ভালো করে ধুয়ে রাখলাম, দিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। তো এটা হবে রাতে ঘুগনিটা হবে, তো মা করে নেবে, মাই করবে রান্নাটা। তো যাই হোক, দেখো, আর এদিকে এই দেখো শিং মাছগুলো কেমন লাফাচ্ছে দেখো জলের মধ্যে। আমার না খুব খারাপ লাগে যখন মা এই মাছগুলো কাটে না, আমি থাকি না ওখানে, আমি চলে আসি, আমার খুব কষ্ট হয়, দেখতে পারি না ওইসব। যাই হোক, তো প্রতিদিন একটা একটা করে চিনিকে দেওয়া হবে এখন। আর চিনি আবার এক মাছ প্রতিদিন খাই না, আলাদা আলাদা করে খাই। যাই হোক, দেখো, আমি স্নান টান করে চলে এসেছি, আর এদিকে দেখো লাঞ্চ বেড়ে নিয়েছি, ভাত, পাঁপড় ভাজা, উচ্ছে আলু ভাজা, ডাল আছে, আর কালকের একটু মাটন ছিল। তো মা তো খায়নি, বাপি তো খাবেই না, আর আমি আর রথিন একটু আমি আর রথিন খেয়েছি। যাই হোক, তো বন্ধুরা, এরপর আজকাল ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো চিনি কতটা দুধ, তো দেখেছো, নিজে একটা চকলেট খেলো, আমাকে একটুও দিল না, আর এখন খেয়ে ওর হাতে লেগে আছে চকলেটগুলো, ওই হাতটা আমাকে চাটতে দিচ্ছে। দেখো তাহলে কেমন বদমাইশ, তোমার হাতটা চেটে দেবো। ওই দেখো, ওই দেখো, কত বদমাইশ, দেখো কত বদমাইশ হয়েছে, দেখো শুধু দেখো, দেখো চকলেট খেয়ে কি করেছে। তো চলো মুখ ধোবে, চলো।